আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনুর কাছে যে প্রশ্নে আসবো, অতনু, দিকে দিকে মানে আজকেও অশান্তি থামার বদলে অশান্তি তো ক্রমশ বাড়ছে, কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে, কেন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না? দেখো, তার কারণ হচ্ছে যে প্রথমে গন্ডগোলটা কি নিয়েছিল, যে নেপালে যে সরকার চলছিল সেই সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, একই সঙ্গে বেকারত্ব, কর্মসংস্থানের সমস্যা। তো এই সমস্ত নিয়ে ছাত্র এবং যুব সমাজ তারা উত্তাল হয়ে পড়েছিল এবং তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তুলেছিল এবং তাদের দাবি ছিল যে এই সরকার আর থাকবে না। তার কারণ এই সরকার থাকলে পরে ছাত্র এবং যুব সমাজ বঞ্চনার শিকার হচ্ছে এবং এই দুর্নীতির সরকার দিনের পর দিন চলতে পারে না। তো সেই আন্দোলনের জায়গা এবং সেখানে তাদের এটাও অভিযোগ ছিল যে তারা যেখানে প্রতিবাদ করছে দুর্নীতির বিরুদ্ধে, যে সমস্ত সোশ্যাল মিডিয়া সাইটে তারা প্রতিবাদ করছে সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে সরকার বন্ধ করে দিচ্ছে। তো এই প্রতিবাদ এবং তারপরে তুমি জানো যে বিরাট আন্দোলন এবং সেই আন্দোলনের পর একের পর এক সরকারি দপ্তর, পার্লামেন্ট সহ এমনকি বিভিন্ন জায়গায় বেসরকারি অফিসও ভাঙচুর করে দেওয়া হয়, ফলে একটা চরম অবস্থা তৈরি হয়। কিন্তু সেই যে অবস্থাটা তৈরি হয়েছিল সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু সরকারি অফিস বলো, বেসরকারি অফিস বলো, সেখানে কোথাও ভাঙচুর হচ্ছে না। পুরো নেপাল জুড়ে কারফিউ চলছে এবং একই সঙ্গে সেনাবাহিনী পুরো নেপালের দায়িত্বে নিয়ে নিয়েছে। এখন গণ্ডগোল শুরু হয়েছে সম্পূর্ণ একটা নতুন বিষয়কে কেন্দ্র করে। সেটা কি? সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কে নেবে। এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কে নেবে তা নিয়ে গণ্ডগোল চলছে। কীরকমভাবে গণ্ডগোল চলছে? দুটো দিক দিয়ে গণ্ডগোল চলছে। এক হচ্ছে যে কে হবে, কে এই অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হবেন। ফলে সেইটা নিয়ে এক একজনের এক এক রকম মত রয়েছে। এক একটা লবির এক একজন প্রার্থীকে তারা সামনে রাখছেন এবং ফলে যখনই একজন কাউকে প্রার্থী হিসেবে সামনে নিয়ে আসা হচ্ছে তাকে কেউ সমর্থন করছেন, কেউ আবার তার বিরোধিতা করছে। ফলে কাউকেই সেই কারণে সর্বসম্মতভাবে ঠিক করা যাচ্ছে না। তা নিয়ে দু দলের মধ্যে গণ্ডগোল লেগে যাচ্ছে। অন্যদিকে আবার আর এক সমস্যা হয়েছে, নেপালের কাঠমান্ডুর যে মেয়র বালেন্দ্র শাহ, যার এই আন্দোলনের পেছনে পরোক্ষ মদত রয়েছে এবং যার প্রভাব রয়েছে যথেষ্ট এবং যাকে এই অন্তর্বর্তী সরকারের একজন হিসাবে ভাবা হয়েছিল যে যিনি দায়িত্ব নিতে পারেন, কিন্তু সেই বালেন্দ্র শাহ বলেছেন তিনি অন্তর্বর্তী কোনো দায়িত্ব নেবেন না। তিনি দায়িত্ব নিলে ভোটের মাধ্যমে যখন পূর্ণ দায়িত্বে আসবেন তখনকার জন্য তিনি প্রতিযোগিতায় নামবেন। আবার সেই বালেন্দ্র শাহর আর একটা দাবি হচ্ছে যে পুরো নেপাল পার্লামেন্টকে ডিসলভ করে দিতে হবে। এখন তুমি জানো যে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী এবং আরও 10 জন মন্ত্রী পদত্যাগ করেছেন, কিন্তু পার্লামেন্ট এখন আছে, অন্যান্য মেম্বাররা রয়েছে। এই পুরো পার্লামেন্টকে যদি এখন ডিসলভ করে দিতে হয় তাহলে পরে এই সমস্ত মেম্বারদের পদত্যাগ করতে হবে বা রাষ্ট্রপতিকে বলতে হবে যে তিনি এই পার্লামেন্ট ভেঙে দিলেন। কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের আবার আপত্তি রয়েছে যে না, পুরো পার্লামেন্ট এখনই ভেঙে দেওয়া যাবে না। ফলে এর দায়িত্বে কাউকে একটা আনা যেতে পারে, অন্তর্বর্তী সরকার চলতে পারে, কিন্তু পুরো পার্লামেন্ট ভাঙা যাবে না। ফলে এই সমস্ত মত, একজনের মত তার উপরে আরেকজনের মত, পরে যারা আন্দোলন করছিলেন, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, এখন তারা নিজেদের মধ্যেই গণ্ডগোলে লেগে গেছেন যে অন্তর্বর্তী নেতা কে হবে তা নিয়ে। ফলে এটা আর একটা নতুন পরিস্থিতি তৈরি করেছে একদমই। এবং সেই নতুন পরিস্থিতিতে যে অশান্তি বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। দেখতেই পাচ্ছেন নেপালের সামগ্রিকভাবে ছবিটা আমরা তুলে ধরেছি যে নৈরাজ্যের আগুনে কিভাবে জ্বলছে নেপাল।